রাস্তা ওদেরকে বলতো গাড়ি রেখে সবাই চলে আসতো। আরে কি ব্যাপার, রশি কেন? মনে হয় গেট ধরার জন্য রশি বাঁধছে। এরকম শক্ত নোংরা পচা রশি দিয়ে কেউ বিয়ের গেট বাঁধে নাকি? আমি কি সস্তা জামাই নাকি? এই তোদেরকে বলতেছি এখানে 1 টাকাও দিবি না, ঠিক আছে? টাকা দিব না, 1 টাকা দিব না। দাঁড়ান, রশি চিরা ফেলে দিচ্ছে এখন। কার এত বড় সাহস আমার দড়িতে হাত দিচ্ছে? হাত কেটে কিন্তু একদম 2 ভাগ করে ফেলবো। এই ছেলে কে তুমি? আমি কে? আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? এভাবে রাস্তায় দাঁড়িয়ে মাস্তানি করছো কেন? আরে মাস্তানির কি দেখছেন? হ্যাঁ, মাত্র কি আপনার ছেলে? এখান থেকে তাড়াতাড়ি চলে যান, কোনো বিয়ে শাদী হবে না। বিয়ে হবে না? মগের মুল্লুক। মগের মুল্লুক না, এটা আমার মুল্লুক। ওই ডাইনির সাথে আমি কারো বিয়ে হতে দিব না। বললেই হলো নাকি? আমি এখানে বিয়ে করতে আসছি, বিয়ে করে বউ নিয়ে তারপরে যাব। লামহা আমার এক্স গার্লফ্রেন্ড, আর আমি বেঁচে থাকতে ওর সাথে আমি কারো বিয়ে হতে দিব না। এই ছেলে তোমার সাথে কি মেয়ে প্রেম ছিল? প্রেম ছিল মানে? ওর সাথে আমার 4 বছরের রিলেশন। এই রিলেশন করতে গিয়ে আমার পড়ালেখা গোল্লায় গেছে, আর আজ চাকরি পাচ্ছি না বলে অন্য এক ছেলেকে বিয়ে করছে। বাবা, এই ছেলেগুলো কি বলছে? কি বলছে না? আমি বেঁচে থাকতে ওকে কোথাও বিয়ে হতে দিব না। কারা তো বুকে বাটা চায় দেখি। বাড়ির পাশে বয়ফ্রেন্ড ছিল, এই মেয়ে তো ঝামেলা আছে। না না না, এখানে আমার ছেলের বিয়ে করাবো না। চলো তো বাবা। না বাবা, বাচ্চা থাকলে আমরা বিয়ে পড়া নিয়ে যাবো। চলো। এই বাড়ির দিকে যেন আর ফিরেও না তাকায় কেউ। এটা কি বলছেন? এটা কোনো কথা? এই জন্য আপনি বিয়ে ভেঙে দিবেন? ভাই আমার হ্যালো হ্যালো হ্যালো, লামার মা, লামার মা, তাড়াতাড়ি আসো। ডাকছো কেন? বরযাত্রী চলে আসছে নাকি? কিভাবে আসবে? বাড়ির সামনে ওই বজ্জাত ছেলেটা ওদেরকে আসতে দিয়েছে নাকি? তার মানে ওই ছেলেটা আমার মেয়েটার বিয়ে আবারও ভেঙে দিল? দেখো তোমার মেয়েকে রাখো, আমি বারবার নিষেধ করেছিলাম, এখন মন চাচ্ছে না তোমার মেয়ের গলা টিপে মেরে ফেলি। কি দোষ করেছে আমার মেয়েটা? কেন আমার মেয়েটাকে মারবে তুমি? মারতে হলে ছেলেটাকে গিয়ে মারো। ছেলেটাকে মারবো? দুনিয়া এত ছেলে থাকতে বাড়ির সামনে ওই ছেলেটার সাথেই প্রেম করতে হবে? কি হয়েছে বাবা? মার সাথে তো চিৎকার চেঁচামেচি করছো কেন? একটু পরে যে আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, তারা যদি তোমাদের এসব কাণ্ড কারখানা দেখে তাহলে কি ভাববে বলো তো? শ্বশুরবাড়ি আর তোকে চোখে দেখতে হবে না। কেন, কি হয়েছে? কি হয়েছে? তোকে আমি বারবার নিষেধ করেছিলাম বাড়ির সামনে ওই ছেলেটার সাথে প্রেম করবি না। তার মানে শান্তকে আবার ঝামেলা পাকিয়েছে? ঝামেলা করবে না? তুই ওই ছেলেটার সাথে প্রেম করে ওকে ঝুলিয়ে রেখেছিস, এখন তো ঝামেলা করবি। ঠিক আছে, আজকে এর একটা ভিত করেই ছাড়বো, অনেক সহ্য করেছি। মা যাস নাই, হেই চলো যাই, ছেলে হাতে রান্দা আছে, যে কোনো মুহূর্তে আমার মেয়েকে মেরে ফেলতে পারে। আসো আসো। মতিন, এই মতিন, বাড়ি থেকে বের হ, তোর আজকে খবর আছে। মতিন। কি ওসমান ভাই, কি হয়েছে? কোনো সমস্যা? কি হয়েছে ওসমান ভাই? কোনো সমস্যা? এই তোমার ছেলে কি আমার মেয়ের বিয়ে হতে দেবে না? আজকে আমার মেয়ের বিয়ে বরযাত্রীকে তোমার ছেলে ভয় দেখিয়ে, রান্দা দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। এই কাজটা কি করা ঠিক হয়েছে তোমার ছেলের? না না, একদম ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? ওনাদের মেয়ে যে আমার সাথে প্রতারণা করে আরেকটা ছেলেকে বিয়ে করছে, সেটা কি ঠিক করছে? আমি তো বাধা দিবই। অবশ্যই বাধা দিবি। তুই আমার ছেলে, কোনো অন্যায় মেনে নিবি না।
কিন্তু আমি তোমাকে বিয়ে করব না। আমাকে বিয়ে করবো না বললেই হবে? হ্যাঁ, আমার জীবনটা নষ্ট করে এখন আমার সাথে ছিনিমিনি খেলছো, আরেকটা ছেলেকে বিয়ে করবে? কেন, তুমি কি চাও না আমি একটা ভালো ছেলেকে বিয়ে করি? না, চাই না। কেন চাও না শুনি? কেন চাই না মানে? হ্যাঁ, প্রেম করার সময় কি মনে ছিল না তোমার? তখন তো কত বড় বড় কথা বলেছিলে, প্রেম করবে, বিয়ে করবে, ফুটফুটে বাচ্চা হবে, তাদের নিয়ে আমরা খেলবো। হ্যাঁ দেখো, ওইসব অনেক আগের কথা, এসব কিছু তুমি ভুলে যাও। পুরোনো কথা ভুলে যাও মানে? প্রেম যেহেতু আমার সাথে করেছো, আমার জীবন নষ্ট করেছো, বিয়ে আমাকেই করতে হবে তোমার। শান্ত বাবা, লামহা কিন্তু এখন তোমাকে পছন্দ করে না। যেখানে পছন্দই করে না সেখানে বিয়ে হবে কি করে? তুমি বোঝার চেষ্টা করো। আর ভাই সাহেব, আপনি আপনার ছেলেটাকে বোঝান, এসব পাগলামি যেন বন্ধ করে। না না, ঠিকই তো বলেছেন। এই কি রে, তুই পাগলামি করছিস কেন? পাগলামি করছি মানে? আরে তোমার সামনে আমাকে পাগল বলছে, আর তুমি তুমি কেমন বাবা? হ্যাঁ, ঠিকই তো, আসলে তো আমি কেমন বাবা? না না, শ্বশুর শাশুড়ি হলো একদম চাপ দিবি না। ছেলেটা তো হচ্ছে মাস্তান, আর বাবারও মাথার সমস্যা। খবরদার বলছি, শাশুড়ি মা মাস্তান বলবেন না। আপনারা শ্বশুর শাশুড়ি বলে আপনাদেরকে সম্মান দিচ্ছি। আপনাদের জায়গায় অন্য কেউ থাকলে না তখন ঘাটটা নিচে পড়ে যেত। এই খবরদার উল্টাপাল্টা কথা বলবে না। আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে না, হবে না, হবে না। শোনেন শ্বশুর আব্বা, খবরদার আপনার মেয়েকে কিন্তু অন্য কোথাও বিয়ে দিতে যাবেন না, শুধু শুধু টাকা নষ্ট হবে। বিয়ে তো আমার সাথেই দিতে হবে। শুনো, টাকা নষ্ট যদি হয় আমার হবে, তোমার কি? বললামই তো আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে না, হবে না, হবে না। আর তুমি যদি বেশি দাবালিং করো, তোমাকে আমি পুলিশে দেবো। ঠিকই বলেছেন, রামদা দিয়ে ভয় দেখালে পুলিশেই দিবে। এই বাবা, তুমি চুপ থাকো তো। আচ্ছা, এই দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, কথাটা মনে থাকে জানো। আসো। হ্যাঁ মনে থাকবে, পুলিশে দিয়ে দিবেন ওকে। শোন, বিয়ে না দিলে কিন্তু রামদা দিয়ে দিবি। একদম ঠিক বলেছো। হাই, এভাবে আর কতদিন? যেখানে তোর বিয়ে ঠিক করি, ছেলেটা সেখানে ঝামেলা সৃষ্টি করে। মানলাম একটা ভুল করেছি, তাই বলে কি ওকে বিয়ে করে সারা জীবন এই যন্ত্রণা ভোগ করবো নাকি? অবশ্যই ভোগ করতে হবে। একজনের জীবন নষ্ট করে আরেকজনকে বিয়ে, এমন নিয়ম আমি মানি না। ঠিকই তো, তুই আমার ছেলে, তুই এরকম অন্যায় মানতে যাবি কেন? ওকে কিছু বলছে না বলেই ও বারবার এমন করার সাহস পাচ্ছে। এখন একটাই উপায়, থানা পুলিশ করতে হবে। করুক না থানা পুলিশ, আমি কি ওদের ভয় পাই নাকি? হ্যাঁ, আমিও বলে দিব আমার সাথে ওরা কি প্রতারণা করেছে। তুই শুধু শক্ত থাকিস, পুলিশ কেন, বোমা মারলেও যেন তোকে আমি ভয় পেতে না দেখি। তুই কিন্তু আমার ছেলে, আর আমি মানেই কি একটা ব্র্যান্ড। ভার্সিটির ভালো স্টুডেন্ট ছিল তাই প্রেম করেছি, কে জানতো যে বারবার এভাবে ফেল করবে। এখন তুই কি করবি সেটাই বল। কি করবো তুমি বুঝতে পারছো না? আমি বিয়ে করতে চাই, তুমি আমার বিয়ে ঠিক করো। হ্যাঁ, বিয়ে বিয়ে তো আমি ওকেই করব, তারপর ওর চাকরির টাকায় বসে বসে খাবো। অবশ্যই বসে বসে খাবি, তুই আমার ছেলে, তোর কেন কাজ করতে হবে? ও আমার জীবন নষ্ট করেছে না, তাই ওর চাকরির টাকায় আমি চলবো। বাবা, তোমার বন্ধুর একটা ছেলে আছে না যে আমাকে বিয়ে করতে চায়, তুমি তাকে খবর দাও, আমি তাকেই বিয়ে করব। কিন্তু তুই তো সেই ছেলেটাকে পছন্দ করিস না। পছন্দ করিনি তো কি হয়েছে, এখন করব। যেইভাবে হোক আমাকে বিয়ে করে শান্তকে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি কথা বলে দেখি। ঠিক আছে, তুমি কথা বলে দেখো, আর ওই ছেলেটার সাথে আমাকে বাইরে দেখা করার ব্যবস্থা করে দিও। সেটাই ভালো হবে। শান্ত জানতে পারলে তো সেখানে ঝামেলা করবে, তার চেয়ে বরং চুপি চুপি করাই ভালো। তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো, এটা শোনার পর থেকে আমি কালকে রাতে ঘুমাতেই পারিনি। কেন, কি হয়েছে? কেন তুমি জানো না আমি তোমাকে কত পছন্দ করতাম? তোমার বাবাকে তো সেদিন আমি এত রিকোয়েস্ট করেছিলাম আমাদের বিয়ে দেওয়ার জন্য। এখন আসল কথা আসি, আপনি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করবেন? তো সত্যি সত্যি না তো মিথ্যা মিথ্যা বিয়ে করবো? তুমি চলো আমার সাথে কাজী অফিসে, আমি এখনই তোমাকে কবুল বলবো। আচ্ছা ধরুন কেউ আপনাকে ভয় দেখে আমাকে বিয়ে করতে নিষেধ করে, তাহলে আপনি কি করবেন? আমাকে ভয় দেখালেই হলো? একটা তুড়ি মেরে সব উড়িয়ে দিব। তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো মানে এটাই ফাইনাল। হ্যাঁ, দেখি কত বড় সাহস, আয় না বিয়ে করতে। ফোনে কথা বলছে। হ্যাঁ চলুন আমরা অন্য কোথাও যেয়ে বসি। অন্য কোথাও যেয়ে লাভ নেই, তুমি যেখানেই যাবে আমি সেখানেই পৌঁছে যাব। ফোনে কথা বলছে, বারবার শুধু মিস্টেক হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, আমি তাহলে আমার বাবা মাকে তোমাদের বাসায় যেতে বলি। হ্যাঁ, বাবা মাকে নিয়ে আসো না, দেখি না কত বড় সাহস, একদম হাত পা কেটে খাম্বায় ঝুলিয়ে দিব। এই ছেলে তো ভারী বেয়াদব, এখন তো মনে হচ্ছে আমাদেরই কাউন্টার দিচ্ছে। আমি দেখছি। এই ছেলে, এই তোমার সমস্যা কি? তখন তোকে দেখছি আমাদের বিরক্ত করে যাচ্ছ।
এই তোর এত বড় সাহস, মুখে মুখে কথা বলছিস? দেখছো আমাকে তুই তুই করে বলছে। এই ছেলে তুমি জানো আমি একটা ফোন দিলে তোমার কি হতে পারে? কি হবে ভাইয়া? এটা দেখিয়ে লাভ কি? আমি ভয় পাই নাকি? ভয় পাস না? তাহলে গর্দানটা নামিয়ে দিয়ে আয়। না 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 থাক। এই ওর সাথে তো কথা কিসের? চলেন তো। উনি নাকি আমাদের বিয়ে হতে দেবে না। বিয়ে হতে দিবে না কেন? আমি তো জানি না। এই বলেন আপনি কেন বিয়ে হতে দিবেন না? আমি হচ্ছে ওর এক্স বয়ফ্রেন্ড, আর আমি থাকতে ওকে কেউ বিয়ে করতে পারবে না। আসছে আমার নবাবজাতা, মন চাচ্ছে একটা চড় মেরে সব দাঁত ফেলে দেই। এই একদম চুপচাপ থাকবি, বেশি পাকনামি করবি না। যখন তুই আমার জীবনটা নষ্ট করেছিস তখন মনে ছিল না? ও আচ্ছা বুঝতে পেরেছি, তার মানে এই সেই ছেলে যার জন্য তোমার বারবার বিয়ে ভেঙে যাচ্ছিল। বাহ, আপনি থেকে আগে থেকে আমার সম্পর্কে সবকিছু জানেন। তাহলে কি ভয় লাগে না? না না ভয়ের কিছু নেই। আপনি যেহেতু ওর বয়ফ্রেন্ড, আমি আর এখানে থেকে কি করব? ঠিক আছে লামা, আমি চলে যাচ্ছি। বয়ফ্রেন্ড তো আছেই তোমার। বাই বাই বাই। আচ্ছা তুমি এমনটা বারবার কেন করছো বলো তো? তুমি প্লিজ আমাকে মুক্তি দাও, আমি তোমার সাথে আর থাকতে চাই না। এখন তো আর আমার পায়ে ধরে কান্নাকাটি করে কোনো লাভ নেই। কেন, আগের কথা মনে ছিল না যখন আমার সাথে প্রেম করে আমার জীবনটা নষ্ট করেছিলে? কি করেছি আমি? কি করেছিলে সব ভুলে গেছো? সেই আগের দিনগুলোর কথা ভুলে গেছো? কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি কিছু বলছো না কেন? জানো আমার না খুব ভয় লাগছে। কেন, কিসের ভয়? তুমি তো পড়াশোনায় খুব ভালো ছাত্র, আমার থেকেও খুব এগিয়ে। তাতে কি হয়েছে? তুমি তো পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাবে, তখন আমাকে ভুলে যাবে না তো? আজব ব্যাপার, ভুলবো কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি জানো না? কিন্তু আমি তো তখন তোমার যোগ্য থাকবো না, আমাকে মনে রাখবে তো? ভালো যখন তোমাকে আমি বেসেছি, সারা জীবন আমি এভাবে তোমার পাশেই থাকবো। কেন, আমি যদি খারাপ স্টুডেন্ট হতাম, পরীক্ষা যদি ফেল করতাম, তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে? না, কখনোই না। তাহলে আমিও যাব না। তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ অনেক। আমিও। এই তোমাকে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসছি আর তুমি এখানে বসে বসে বই পড়ছো? আরে তুমি জানো না আমার বই পড়তে কত ভালো লাগে? আর কালকে তো আমার এক্সাম, এখন যদি না পড়ি আমি রাতের মধ্যে পড়া শেষ করতে পারবো না তো। কালকে আমার এক্সাম, এমন একটা ভাব নিচ্ছ যেন দুনিয়ার সব পড়া তুমি একাই পড়ো, আর কেউ কি পড়াশোনা করে না? দাও বইটা আমার হাতে দাও। আরে কি ব্যাপার, তুমি বই নিচ্ছ কেন? দাও না, আমার পড়াটা শেষ করি। না, তোমাকে এখন আর পড়তে হবে না, তুমি শুধু আমাকে সময় দাও। আমরা দুজন এখন নৌকায় বসে প্রেম করব। পড়াশোনা বাদ দিয়ে এখন লেকের মধ্যে আসছে প্রেম করতে। সেদিন আমার হাত থেকে আমার বই খাতা কেড়ে নিয়েছো তুমি, অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিলে। সবকিছু বাদ দিয়ে আমি তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম। তুমি আমার সাথে প্রেম করছো তো কি হয়েছে? তাই বলে আমি তোমাকে খুন করতে বলে তুমি খুনি করবে? আমি এত শত বুঝি না, সব সময় তোমার প্র্যাকটিক্যাল আমাকে করতে দিতে। তোমার প্র্যাকটিক্যাল করতে করতে আমি আমার নিজের প্র্যাকটিক্যাল করার টাইম পেতাম না। আর যখনই আমি পরীক্ষায় ফেল করেছি তখনই তুমি পোল্টি নিয়ে নিলে। তো আমি এখন কি করব? তুমি এখন আমাকে বিয়ে করবে। মরে গেলেও পারবো না। ঠিক আছে, দেখা যাবে কাকে বিয়ে করো তুমি। বাবা, আমি একটা বুদ্ধি পেয়েছি, এবার তো শান্তর উচিত শিক্ষা হবে। বুদ্ধি? কি বুদ্ধি রে মা? সেটা সময় হলেই বুঝতে পারবে। তুমি ঠিক 4টায় ওদের বাসায় পুলিশ নিয়ে উপস্থিত থাকবা, দেখবা খেলা একদম জমে যাবে। তুই কি করতে চাচ্ছিস বলতো? সেটা তোমাকে জানার প্রয়োজন নেই। আচ্ছা কবে পুলিশ লাগবে? কালকে একদম ঠিক 4টায়, কোনোভাবেই যেন মিস না হয়। দেখিস তুই নিজেই পুলিশের হাতে ধরা পড়িস। মা, তুমি এখনো তোমার মেয়েকে চিনতেই পারোনি। কি তুমি হঠাৎ আমার রুমে কেন? তোমার সাথে কিছু জরুরি কথা ছিল, তাই চলে আসলাম। কি জরুরি কথা? তুমি হঠাৎ আমার রুমে চলে আসলে? গোপন কথা। কি তুমি আবার দরজা লাগাচ্ছ কেন? গোপন কথা গোপনেই বলতে হয়। বাঁচাও, কে আছে? আমাকে বাঁচাও।
করছো তুমি এখানে? থামো। আরে বাঁচাও বাবা, কে কোথায় আছো? বাঁচাও। আরে লোকজন খারাপ ভাবে কি শুরু করেছো তুমি? আরে দরজা খোলো। প্লিজ বাঁচাও। এই কে আছো? কি করছো? এই ছাড়। আরে কি শুরু করেছে? ছাড়ো, হাত ছাড়ো। কে কোথায় আছো? বাঁচাও। এই এই শান্ত, কি করছিস? আরে মেয়েটাকে ছেড়ে দে, সর্বনাশ করিস না। কি আমার হাত ছাড়ো শান্ত। বাবা, কে কোথায় আছো? এই ছাড়, হাত ছাড়। বাবা, কে কোথায় আছো? প্লিজ হেল্প মি। স্যার স্যার, আমার মেয়েকে ওরা আটকে রেখেছে। এই যে গলা শুনে পাওয়া যাচ্ছে। এই দেখি শোন, স্যার এটা আমার ছেলের রুম স্যার। আপনি সরুন, আমি দেখছি আপনার ছেলেকে, আমি দেখছি, সরুন। স্যার আমি ডাকি স্যার? আপনার টাকা লাগবে না, আপনি সরুন। এই ভিতরে কে আছো? দরজা খোলো। শান্ত, শান্ত দরজা খুল, পুলিশ এসেছে, তোর আর রক্ষা নাই। দরজা খুল বাবা। এই দরজা খোলো। মা, মা তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ ঠিক আছিস? ও কি আপনার ছেলে? জি স্যার, আমার ছেলে। আপনার ছেলে মেয়েটার সাথে এমন একটা কাজ করলো, আপনার লজ্জা করে না? অবশ্যই স্যার, অনেক লজ্জা করে। কেন করলো এমন কাজ? আমি তো জানি না স্যার। এই কেন করছিস এমন কাজ বল? বাবা বাবা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। তুমি জানো না, তুমি চেনো না তোমার ছেলে কেমন? কেন তোকে চিনবো না? তুই তো আমার ছেলে, তোকে আমি চিনবো না? তুই কখনোই কাজ করতে পারিস না। আমার ছেলে এমন কাজ করতে পারে না। স্যার আপনি নিজের চোখে দেখলেন না ছেলেটা আমার মেয়ের সাথে কি করেছে? এই ওকে নিয়ে চলো, যাও। বাবা দেখো পুলিশ এসেছে, আমাকে ধরে নিয়ে যাচ্ছে। বাবা কিছু বলো তুমি। তুই অন্যায় করলে পুলিশ তোকে নিয়ে যাবে না তো কি করবে? যা এখন জেলে গিয়ে সকাল সন্ধ্যা কান্না কর। এই কি হলো? নিয়ে আসো। বাবা 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 আমি এমন কিছু করিনি বাবা। ওসমান ভাই, ও দেখছেন না বলছে ও কিছু করেনি তো। চুপ করেন, কিছু করেনি তো। বাবা শোনো, তুমি তোমার বন্ধু ছেলেটাকে এবার যেভাবে হোক বুঝে আবার নিয়ে আসো। আচ্ছা মা, তুই কি ওই ছেলেকে বিয়ে করবি? হ্যাঁ, আর ওকে বলো ভয়ের কোনো কারণ নেই। যে ছেলেটা আমাদের ডিস্টার্ব করেছিল সেই ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে। শোনো, যা করা তাড়াতাড়ি করো, যে কোনো সময় তো বের হয়ে যাবে, আবার আমরা ঝামেলায় পড়ব। ও বের হওয়ার আগে আমি শাইনকে বিয়ে করে নেব, তাহলে তার কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা এক কাজ করি, কালকে সকালে ছেলেটাকে আসতে বলি। হ্যাঁ, আর ওকে এটাও বলে দাও যদি ওর সম্ভব হয় তাহলে কাজী সাহেবকে যেন ওর সাথেই নিয়ে আসে। আমি কোনোভাবে আর রিস্ক নিতে চাই না। আচ্ছা খাবারটা শেষ করে ওকে আমি একটা কল করি, কি বলিস? ওকে। কি ব্যাপার শাইন, তুমি একা এলে, বাবা মা আসেনি কেন? বাবা, তুমি মনে হয় ভালোভাবে বলোনি। না না, আঙ্কেল আমাকে ঠিকভাবেই বলেছে। আসলে হয়েছে কি, আমার আম্মার শরীরটা সকাল থেকে ভালো নেই, সেজন্য উনি আসতে পারেননি, তাই আমি একাই চলে আসলাম। আমারও আসার কথা ছিল না, কিন্তু বাবা যেহেতু কথা দিয়েছে তাই চলে আসতে হলো। আচ্ছা, সেদিন যে একটা ছেলের ভয়ে পালিয়েছিলেন মনে আছে? আরে আমি কেন সেদিন ওর ভয় পালিয়ে যাব? সেদিন ও বলতেছিল যে ও নাকি আপনার বয়ফ্রেন্ড, সেজন্য আমি ওকে ছেড়ে চলে গেছি। আমি কেন ভয় পাবো? ওর মতো পাতি মাস্তানকে দেখে আমি ভয় পাবো? ও ঠিক আছে, সমস্যা নেই, আর ভয় পাওয়ারও কোনো দরকার নেই। ও এখন পুলিশ হেফাজতে আছে, আর আমি চাই আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। আমার মা সুস্থ হোক, তারপর না হয় বিয়েটা হবে। কিন্তু তখন যদি শান্ত ছাড়া পেয়ে যায়? ছাড়া পেলে পাবে, আমি ওকে ভয় পাই নাকি? শোনো, ওরকম মাস্তান আমার কথায় উঠে বসে। ও একবার সামনে আসুক, ওর হাত পা ভেঙে রাস্তায় ভিক্ষা করতে বসিয়ে দিব, দেখো। এই বাইরে কিসের শব্দ হচ্ছে মনে হচ্ছে? জানি না তো বাবা। আচ্ছা, আমি দেখে আসছি। লামহার বাবা, সর্বনাশ হয়ে গেছে, শান্ত ফিরে আসছে। রামদায় শান দিচ্ছে বসে বসে। এটা কিভাবে সম্ভব? সত্যি আমি দেখে আসলাম। চলো তো বাবা। চল তো, আসো।
কিরে মরার খুব শখ জাগছে তাই না? তোকে বলেছিলাম না এখানে বিয়ে করতে আসবি না, বিয়ে করতে আসলে তোকে আমি কুচি কুচি করে ফেলবো। মানে এ কি বাবা, ও এখানে কেন? এই, তোমার না জেলে থাকার কথা ছিল? ওসব মিথ্যা বানানো অভিনয় পুলিশ খুব ভালো করে বুঝতে পেরেছে। মানে পুলিশ তোমাকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে। পুলিশ তো উল্টো চেয়েছিল তোমাদেরকে গ্রেফতার করতে। আমি মামলা করতে পারতাম, মানহানির মামলা, কিন্তু করিনি। কারণ সম্পর্কে তুমি আমার বউ আর ওনারা দুজন আমার শ্বশুর শাশুড়ি হয়, তাই বেঁচে গেলাম। এই ছেলে কে শ্বশুর শাশুড়ি? তোমার আছে খবর আছে? ওকে যেও না, দেখছো না ডাকাতের হাতে কত বড় একটা রামদা। শোনো শান্ত, তুমি যতই তালটিমাল্টি করো না কেন, কোনো লাভ হবে না। আমি কখনোই তোমাকে বিয়ে করব না, করব না, করব না। তুমিও খুব ভালো করে শুনে রাখো, আমি তোমাকে অন্য কোনো জায়গায় বিয়ে করতে দেব না, দেব না, দেব না। ঠিক আছে, তা দেখা যাবে। বাবা চলো তো। এই যে বিন বলে মেহমান, তোকে মাত্র 10 মিনিট টাইম দিচ্ছি। 10 মিনিটের মধ্যে এলাকা ছাড়বি, নাহলে তোকে এত কুচি কুচি করব যে কেউ খুঁজেও পাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আঙ্কেল, আমি এই বিয়ে করতে পারবো না। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমি আমার মায়ের কোল খালি করতে পারবো না। আমি চলে গেলাম। যা। আয় ভেতরে আয়, চলো। শুনলাম আর মা, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে এই ছেলের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই। এই ছেলে তোমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে হতে দেবে না। তাহলে তুমি এখন কি করবে বাবা? তুমিও কি ভয় পেয়ে গেলে নাকি? আচ্ছা তুমিই বলো আমরা এখন কি করব? আমার সিদ্ধান্ত হচ্ছে ওই ছেলের সাথে আমি লামহার বিয়ে দেব। এছাড়া আমি আর অন্য কোনো উপায় দেখি না। অসম্ভব, আমি ওকে বিয়ে করলে তো আমি হেরে যাব। তাহলে কি করবি? কি করবি? তুই হচ্ছিস আমার একমাত্র সন্তান। এই পর্যন্ত তোর জন্য আমার 5টা বিয়ের আয়োজন করতে হয়েছে। আমি একটা প্ল্যান করেছি, কিন্তু সেটা সম্পর্কে তোমাদের কাউকে কিছু বলবো না। কেন? আমরা কি তোর শত্রু নাকি? আগে থেকে বলে দিলে যদি সেটা না হয় তাহলে তো মন খারাপ করবে। এর থেকে ভালো আমি একেবারে বিয়ে করে তোমাদের জামাইকে বাসায় নিয়ে আসব। কি বললি সেটা? কে সে ছেলে? তুমি ওকে চিনবে না, ও আমাদের সাথেই পড়তো আর বারবার ফেল করতো। আমি বুঝছি তো, তোমার এক্স বয়ফ্রেন্ড শান্ত নাকি জানি নাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো তার কথাই বলছি। তুমি তো দেখি ওকে চেনো। সেটা চিনবো না? তোমার আমি ভালোবাসি অনেকদিন ধরে। তোমার নারী নক্ষত্র সব দিনে তো তোমাকে ভালোবাসতেছি, তাই না? তো যাই হোক, এখন তুমি কি ওর ভয়ে পালিয়ে আমার সাথে বিয়ে করতে এসছো নাকি? হ্যাঁ, তুমি তো বলেছিলে আমাকে খুব পছন্দ করো। ফেসবুকে কতই না নক দিতে, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলে। এখন বিয়ে করতে বলছি, তোমার কি কোনো সমস্যা নাকি? না, সমস্যা হবে কেন? আমি তো তোমাকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। দেখো না কেমন দাঁড়িয়ে আছে তোমার জন্য সেজে বুঝে। তোমাকে যে বলেছিলাম বিয়ের জন্য সবকিছু রেডি করতে, করেছো? হ্যাঁ, সব রেডি তো। ভিতরে কাজে বসে আছে। আমার 3 জন বন্ধু আসবে সাক্ষী, ওরা আসলে আমরা ভিতরে যাবো এবং বিয়ে করব। তাহলে দাঁড়িয়ে আছো কেন? ওদেরকে কল করো। হ্যাঁ। কিরে গোলামের পুত, তুই নাকি আবার বিয়ে করতে আইছস? কে বলছ আমি বিয়ে করছি? পাগল নাকি? তোমার মতো একটা সুন্দরী বউ থাকতে আমি কেন বিয়ে করতে যাব? তাহলে এই মেয়েকে, হ্যাঁ? আর এই মেয়ের সাথে কাজ অফিসের সামনে তোর কি কাজ? হেই, কে আপনি? হ্যাঁ, আর ওনাকে এসব বাজে ভাষায় গালাগালি করছেন কেন? আমি কে মানে? তুমি কে? আমি ওর হবু বউ। একটু পরে আমাদের বিয়ে হওয়ার কথা। বিয়ে হবে? ও, রাস্তায় বেটা মানুষ দেখছো অমনিই বিয়ে করতে চলে এসো। তুমি জানো না ওর যে বউ বাচ্চা আছে? ওর বাচ্চা আছে? ও তোমাকে প্রতিদিন মেসেজ দিয়ে বলতো ওর নাকি বিয়ে হয়নি। না বাবা, শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলি। মানে ও আমার বউ, এটা ঠিক আছে, আমার বাচ্চাও আছে, এটাও ঠিক আছে, সমস্যা নেই। তুমি আমার সাথে বিয়েটা হয়ে গেলে ওই এমনিতে পালিয়ে যাবে, সমস্যা নেই। আপনি কি পাগল নাকি? আমি জেনে শুনে একটা বিবাহিত পুরুষকে বিয়ে করব? আপা, আপনি যে আমার কত বড় উপকার করেছেন আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। শোনো শোনো শোনো, আমার কথা শোনো। বিয়েটা করো না প্লিজ। তুমি ওর কথা রাগ করছো কেন? আমার কথাটা শোনো প্লিজ। আচ্ছা,
হয়েছে কি কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা না, না, নেই, নেই, চল নেই। আগে বাসায় চল। তুমি আর কতদিন আমার এইভাবে সর্বনাশ করবে বলো তো? তুমি কি আমাকে আর কখনো মুক্তি দিবে না? তোমার জন্য আমার মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তুমি একের পর এক বিয়ে ভেঙে দিচ্ছ। তুমি জানো একটা মেয়ে এভাবে বিয়ে ভাঙলে মানুষ কি ভাবতে পারে? আচ্ছা, তুমি সত্যি করে একটা কথা বলবে? কি কথা বলো? তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? তোমার মনের মধ্যে কি আমার জন্য একটু ভালোবাসা নেই? না নেই, আমি তোমাকে ভালোবাসি না। আমার এত পাগলামি, তোমাকে আপন করার এত চেষ্টা, সবকিছু কি তোমার কাছে গুরুত্বহীন? তুমি আমার জীবনটাকে নিঃস্ব করে দিচ্ছ। তোমার জন্য আমার বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে। প্লিজ আমাকে মুক্তি দাও। মুক্তি দিলে কি তুমি খুশি? হ্যাঁ, খুশি হব। সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমি আর তোমার পেছনে ঘুরবো না, আর ডিস্টার্ব করবো না। সারা জীবনের জন্য তোমার থেকে আমি সরে যাচ্ছি। তুমি আজকে থেকে মুক্ত। নাম্বারটি ব্যস্ত আছে। এই, তুমি বারবার আমাকে ফোন দিচ্ছ কেন? কি ব্যাপার, তুমি কল ধরছো না কেন? সেই বিকেল থেকে আমি তোমাকে ট্রাই করে যাচ্ছি। কল যেহেতু ধরছেই না, তার মানে আমি ব্যস্ত আছি। এতটুকু বুঝার ক্ষমতা তোমার নেই? ব্যস্ত? তুমি কি সারাদিনই ব্যস্ত থাকো? আমার সাথে কি একটু কথা বলা যায় না? সময় পেলে তো কথা বলবো। আর এত কিসের কথা শুনি? দেখো, তুমি কেন বুঝতে পারছো না? তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না। তুমি একটু বোঝার ট্রাই করো। শোনো, আস্তে আস্তে তুমি নিজেকে ব্যস্ত রাখার ট্রাই করো, দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। হ্যালো হ্যালো দোস্ত, লামা মনে হয় সম্পর্কটা রাখতে যাচ্ছে না। ওর আচার আচরণ কেমন জানি পরিবর্তন চলে এসেছে। তোকে আগেই বলেছিলাম মেয়ে মানুষের পিছনে সময় নষ্ট করিস না। সম্পর্ক তো আমরাও করি, তাই বলে সমস্ত কাজ কাম বাদ দিয়ে সম্পর্কের পিছনে দৌড়াতে হবে এমন তো কোনো কথা না। সম্পর্কও রাখতে হবে, বাদ বাকি কাজ কামও করতে হবে। আর তুই পড়ালেখা বাদ দিয়ে শুধু মেয়েটার পিছনেই পড়ে আছিস। আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না। লামহা আসলে কি চাই বলতো? আরে ওকে আমি সারাদিন কল দিয়ে যাচ্ছি, একটাবারও ফোন রিসিভ করছে না। সারাদিনে ও মাত্র ফোন রিসিভ করলো করে বলছে ও নাকি সারাদিন ব্যস্ত থাকে। একটা মানুষ কিভাবে সারাদিন ব্যস্ত থাকে বল? ভালোবাসার মানুষের সাথে ব্যস্ততা খাটে বল? আচ্ছা, তুই একটা কাজ কর, তুই ওর সাথে দেখা করার চেষ্টা কর। সে কি চায় সেটা জানতে চা। সে কি আদৌ তোকে চায় নাকি তোকে চায় না, এই সম্পর্ক রাখবে নাকি রাখবে না। আচ্ছা ঠিক আছে, কালকে আমি ওর সাথে সরাসরি কথা বলে সবকিছু ক্লিয়ার করবো। আচ্ছা ঠিক আছে, চল এখন। প্লিজ আমাদের সম্পর্কটা এভাবে ভেঙে দিও না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালো, আমিও বাসতাম, কিন্তু দিন দিন তোমার এত অধপতন হচ্ছে, তোমার সাথে আমি আর সম্পর্ক টিকে রাখতে চাই না। আমি আগের মতো আবার পড়াশোনা শুরু করবো, আমি সবকিছু ঠিক করে ফেলবো। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। দেখো শান্ত, জোর করো না। তোমার প্রতি এখন আমার কোনো ভালোবাসা নেই। আমাকে একটা মাত্র সুযোগ দাও, তোমাকে একটা সুযোগ দাও, আমি সবকিছু আগের মতো করে ফেলবো। আমাদের সম্পর্ক সব আমি আগের মতো করে ফেলবো। কিছুই ঠিক হবে না। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার সাথে আর থাকতে চাই না। লামা প্লিজ, তুমি এভাবে বলো না প্লিজ। সরি শান্ত, মনের উপর জোর করো না। তুমি আজকের পর থেকে কখনো আমাকে বিরক্ত করবে না। লামা প্লিজ দাঁড়াও, যেও না। ওসমান ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার?
একটা কথা শুনলাম আপনার মেয়ে নাকি পালিয়ে গিয়ে আবার ফিরে এসেছে। কথাটা কি সত্যি? কার কাছে শুনেছেন? ওমা, এলাকায় তো মানুষের অভাব নেই, সবাই বলাবলি করছে সে নাকি কাজী অফিসে গিয়ে আবার ফিরে আসছে, বিয়ে হয় নাই। মিথ্যে কথা, সবাই আমার মেয়ের বিরুদ্ধে মিথ্যে কথা বলছে। কি বলছেন আপনি? মিথ্যে কথা কেন বলবে? আমার তো মনে হয় আপনি মিথ্যে কথা বলছেন। না না, আসলে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে একটা কাজ করেন, আপনি ওই চোখ আর কানটা খোলা রেখে সোজা হাঁটতে থাকেন, এমনিতেই টের পেয়ে যাবেন। কিরে ভাই, শুনলাম তো সোনিয়া কারণে নাকি ভাই গেছে। যাইবই তো, কাজ কোনছস? ওই যে কতবার হয়ে গেছে, তার কোনো ঠিক ঠিকানা আছে? আমি তো ওরে বিয়া করতো না, আমার এগুলো তো আমি বিয়া করুম না। চাটা মজা না? লামা, লামা, জি বাবা। এলাকায় তো আর থাকার উপায় নাই, সবার মুখে মুখে তোর পালিয়ে যাবার ঘটনা। শোন মা, তুই শান্তের সাথে সবকিছু ঠিক করে নি। আর ছেলেটা তো খারাপ না, তোকে ভালোবাসে, তোকে বিয়ে করতে চাই, তাতে তোর সমস্যা কি বলতো? ঠিক আছে বাবা, আমি ওর সাথে কথা বলে দেখব। হ্যাঁ, তাড়াতাড়ি কথা বল, এছাড়া কিন্তু এলাকা ছেড়ে পালানো ছাড়া উপায় নাই। কেন এসেছো বলো? আমি আমাদের সম্পর্কটা আবার নতুন করে জোড়া লাগাতে এসেছি, সবকিছু ভুলে নতুন করে শুরু করতে এসেছি। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমি আমাদের এই ভাঙা সম্পর্কটা অনেকদিন যত্নে রেখেছিলাম, কিন্তু সেটা গতকাল ডাস্টবিনে ফেলে দিয়েছি। দেখো, তুমি আর ঝামেলা করো না প্লিজ। আমি আমার নিজের জিদ ভেঙে তোমার কাছে চলে এসেছি, তুমি আমাকে প্লিজ মেনে নাও। সেটা আর কখনোই সম্ভব না, চলে যাও এখান থেকে। শান্ত, 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 প্লিজ আমার কথাটা শোনো। শান্ত, 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 প্লিজ তোমাকে ফিরে দিও না। শান্ত, শান্ত, প্লিজ শান্ত, একবার বোঝার চেষ্টা করো। কি হয়েছে শান্ত? চিৎকার করছিস কেন? এই দেখো, লামহা এসেছে আমাদের সম্পর্ক ঠিক করার জন্য। আসবেই তো, তুই আমার ছেলে, ওকে অবহেলা করে এমন ক্ষমতা কারো আছে নাকি? হ্যাঁ, কিন্তু বাবা, আমি ওকে বিয়ে করতে পারবো না। কোনো দরকার নেই, বললেই বিয়ে করবি কেন? একদম করবি না, মগের মূল্য নাকি? হ্যাঁ আঙ্কেল, আপনি একটু ওকে বুঝিয়ে বলুন না প্লিজ, ও যেন আমাকে ক্ষমা করে দেয়। বুঝিয়ে বলতে হবে কেন? তুমি ক্ষমা চাইবে আর ও ক্ষমা করবে না, বললেই হবে নাকি? হ্যাঁ বাবা, ও এতদিন আমাকে অপমান করেছে, আমি ওকে ক্ষমা করতে পারবো না। একদম করবি না, তুই আমার ছেলে, তুই এত সহজে ক্ষমা কেন করবি? কিন্তু বাবা, আমি যে শান্তকে বিয়ে করতে চাই, সারাটা জীবন ওর সাথে থাকতে চাই। হ্যাঁ, কি বললে মা? তুমি আমাকে বাবা বলে ডাকলে? অবশ্যই থাকবে, সারা জীবন ওর সাথে থাকবে, কোনো সমস্যা নেই মা তোমার। কিন্তু বাবা, আমি কোনো আপত্তি না। দেখছিস না মেয়েটা কি সুন্দর করে আমাকে বাবা বলে ডেকেছে? এমন করে বাবা বলে ডাকলে তাকে কি অবহেলা করা যায় বল? যা, তুই বিয়ের জন্য রেডি হয়ে যা। থ্যাংক ইউ বাবা। আমি তাহলে এক কাজ করি, তোমাদের বাসায় যাই, তোমার বাবার সাথে কথা বলে কাজী ডাকার ব্যবস্থা করি। হ্যাঁ, তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? বাবা তো সম্পর্কটা মেনেই নিয়েছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, আমি ফিরে আসাতে তুমি কি খুশি হওনি? হ্যাঁ, খুশি হয়েছি। আসলে সত্যি বলতে আমি এতক্ষণ নাটক করছিলাম। তুমি আমাকে যতবার রিজেক্ট করেছো না, সেই ফিলটা দেওয়ার জন্য এতক্ষণ আমি অ্যাক্টিং করেছি। আর কখনো রিজেক্ট করবে?
তাহলে চলো বিয়েটা করে ফেলি, যত তাড়াতাড়ি লেড়া চুকে যায় ততই তো ভালো, তাই না?